হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। বন্ধুরা, আমার সামনে একটা 21 ইঞ্চি এলজি টিভি দেখতেছেন। টিভিটির কি প্রবলেম হয়েছে দেখুন। স্ক্রিনে কালারগুলা লেখা মেনু ফাংশনগুলো অন্ধকার দেখা যাচ্ছে, কালো দেখা যাচ্ছে, আর স্ক্রিনের এক সাইডে কালো হয়ে গেছে, নিচের সাইডেও কালো হয়ে গেছে। তো বন্ধুরা, এরকম প্রবলেম হলে কিভাবে মেরামত করতে হয় স্টেপ বাই স্টেপ আপনাদের এই ভিডিওতে সম্পূর্ণ ক্লিয়ারভাবে দেখাই দেব। আপনারা ফুল ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো বন্ধুরা দেখুন, মেনু ফাংশন এবং এক সাইডে এটা খুবই বেশিরভাগ কালো দেখা যাচ্ছে। তো এটা মূলত কিসের প্রবলেম, এটা আমরা স্টেপ বাই স্টেপ কাজ করব। এখন আমরা এখানে ভোল্টেজ মেপে দেখব যে সব ভোল্টেজগুলো ঠিক আছে কিনা। এখানে 250-তে সিলেক্ট করে 110 ভোল্ট ওকে আছে কি দেখে নিলাম। 110 ভোল্ট ওকে আছে। তারপরে আমরা দেখব যে ভার্টিক্যাল সেকশনের জন্য 26 ভোল্ট এটা থাকার কথা। 26 ভোল্ট এটা ওকে আছে কিনা আমরা 50-এ সিলেক্ট করে দেখব। দেখুন বন্ধুরা, 26 ভোল্ট ওকে আছে। তারপরে এখানে ফ্লাইব্যাগের ওখানে যে যাচ্ছে, এখানেও 110 ভোল্ট ওকে যাচ্ছে কিনা এটা আমরা একটু দেখব। তো বন্ধুরা, এটাও ওকে পেলাম। তারপরে এখানে 180 ভোল্ট ঠিক আছে কিনা সেটাও দেখলাম। এখানে 180 ভোল্ট ঠিক আছে। তো বন্ধুরা, এখানে বেজের ভিতরে 180 ভোল্ট যাচ্ছে দেখুন বন্ধুরা। তো প্রথমে এগুলা ভোল্টেজগুলো একটু মেপে নেবেন, নিয়ে শিওর হবেন যে কোন জিনিসটা নষ্ট। এখানে ভার্টিক্যাল সেকশনের ওখানেও 26 ভোল্ট যাচ্ছে। তো মূলত ভোল্টেজগুলো একটু দেখে নিলাম। তারপরে দেখুন স্ক্রিনে এরকম ঘোলা টাইপের চলে আসছে। এত সময় কালো ছিল এবং অন্ধকারপানা ছিল। এখন দেখুন টিভির স্ক্রিনটা ঘোলাপানা হয়ে আছে এবং বিভিন্ন কালারগুলা আসতেছে এবং লেখাগুলা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে না। তো এটাও একটা প্রবলেম। তো যাই হোক, এখানে কালো ছিল, এটা যেহেতু ক্লিয়ার হয়ে গেছে। তো এখানে আমরা এখন বেজের এখানে দেখব যে আমাদের ভোল্টেজগুলো ঠিক আছে কিনা, কালারের যে ভোল্টেজগুলো সেইগুলোও দেখব। প্রত্যেকটা বেজের ভিতরে আমাদের ক্যাথোডের ভিতরে যে কালারের ভোল্টেজগুলো যাবে 150, 160, 130 এরকম ভোল্টেজগুলো যাবে। G2 ভোল্টেজ 110, 120 এরকম থাকে। তো এই ভোল্টেজগুলো সব কিছু দেখে নিলাম। সব কিছু যখন ওকে আছে, তাহলে আমাদের প্রবলেমটি কোথায় হতে পারে। তো এখন আমরা কালারের ভোল্টেজ মাপবো 10-এ সিলেক্ট করে দিয়ে, যে RGB কালার আছে, কালারের 3টা ভোল্টেজই আমরা মেপে দেখলাম। 2 ভোল্ট করে আছে, 1.5 ভোল্ট করে আছে, আর হচ্ছে 8 ভোল্ট আছে। তো বন্ধুরা, সব ভোল্টেজই যখন ওকে আছে, তাহলে আমরা এখন এখানে ভার্টিক্যাল আউটপুট হচ্ছে কত সেটা আমরা এখানে দেখলাম। দেখুন প্রায় 14-15 ভোল্ট মতো আউট হচ্ছে। তাহলে আমাদের সব কিছু ঠিক আছে। আমরা শুধু বেসটা পরিবর্তন করলেই আমাদের হয়তো বা ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা এখন বেসটি খুলতেছি। দেখুন বন্ধুরা, এখানে 9 পিনের বেস আছে। আমরা এখন 21 ইঞ্চি টিউবের একটা বেস, এটা আমরা এখন খুলবো। বন্ধুরা দেখুন, এখানে একটা নতুন বেস দেখতেছেন, এই বেসটি এখানে লাগালেই হয়ে যাবে। তো আপনারা যখনই বেস কিনবেন, একটু ভালো মানের বেস কিনবেন, তাহলে জিনিসটা লাস্টিং করবে বেশি দিন। এটা মাথায় রাখবেন। নর্মাল টাইপের বেস কখনোই লাগাবেন না। তো বন্ধুরা দেখুন, আমি পুরনো বেসটি খুলে নতুন একটি বেস লাগিয়ে দিলাম। লাগিয়ে খুব সুন্দর করে সোল্ডারিং করে দিলাম। তারপরে এখানে যে ফোকাসের লাইনটি আছে, ফ্লাইব্যাক থেকে যে সেকেন্ড মোটা তারটি আছে, এটা আমাদের ফোকাসের লাইন। এটা আমরা বেজের ভিতর লাগিয়ে দেব এবং খুব সুন্দরভাবে সোল্ডারিং করে দেব। তো বন্ধুরা, আপনারা সবাই স্টেপ বাই স্টেপ কাজ করলে আপনারা সব কিছু সমাধান করতে পারবেন। আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এরকম নতুন নতুন ভিডিও, আপনাদের শিক্ষণীয় ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। তো বন্ধুরা, অবশ্যই বেজের ভিতরে যে আর্থিংটি লাগাতে হয় ওটা অবশ্যই লাগিয়ে নেবেন। আর এখানে দেখুন লেখাগুলো এখন ক্লিয়ার চলে আসছে এবং এখানে দেখা যাচ্ছে একটু কালারের ডিস্টার্ব দেখা যাচ্ছে। ঠিক আছে, এজন্য আমরা চাইলে
কালার ফ্যাক্টরি থেকে অ্যাডজাস্ট করার চেষ্টা করে অ্যাডজাস্ট করতে পারি, এবং আমরা 3টা কালার ট্রানজিস্টর চেঞ্জ করে দিলেও আমাদের এই প্রবলেমটি সমাধান হয়ে যাবে। চাইলে একটাও চেঞ্জ করলে হয়। তো এখানে আমি 3টা নতুন ট্রানজিস্টর লাগিয়ে দিতেছি। এটা নাম্বার হচ্ছে 2482, ঠিক আছে। এখানে কালার ট্রানজিস্টর 3টা লাগাচ্ছি আমি 2482। তো বন্ধুরা দেখুন, এখানে নতুন ট্রানজিস্টরগুলো আমি লাগাচ্ছি। এখানে কত মানের লাগাতে পারবেন সব কিছু আমার চ্যানেলে অলরেডি অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা ভিডিওগুলো দেখে শিখে নেবেন। তো এখানে যেই নাম্বারে ছিল সেই নাম্বারে আমি লাগিয়ে দিছি এবং সোল্ডারিং করে এখানে কেটে দিচ্ছি কাটার দিয়ে। তারপরে এখানে একটা প্রিন্ট নষ্ট হয়ে গেছে, এজন্য মনে করেন তার টেনে এটা কাজটি করে দিলাম। তো বন্ধুরা অবশ্যই পিকচারটির উপর যখন লাগাবেন একটু দেখে শুনে লাগাবেন, যাতে জিনিসটা নষ্ট না হয়ে যায়। তো বন্ধুরা ডিশ কেবল লাগালাম, দেখুন সিরিজ লাইনে দিলাম, সিরিজ লাইনটি হালকা জ্বলতেছে এবং পিকচারগুলো দেখুন, কালারগুলো দেখুন, খুব সুন্দর আসতেছে, আর কোনো প্রবলেম নেই। তো বন্ধুরা দেখলেন আমরা এখানে ট্রানজিস্টর আর একটি বেস পরিবর্তন করে আমরা এই প্রবলেমগুলো সমাধান করতে সক্ষম হলাম। তো বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, শিক্ষণীয় ভিডিও, আপনারা দেখে আসবেন। আর ধন্যবাদ জানাই সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।